আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্বে চলছে কোকাকোলা বর্জনের ডাক। এর মধ্যে একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে চলছে তোলপাড়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এমন পরিস্থিতিতে কতটা ভাটা পড়েছে কোকাকোলার বিক্রি। বলা হচ্ছে, বাংলাদেশে গত বছরের তুলনায় চলতি বছর কোকাকোলার বিক্রি কমে গেছে 60%। নাম প্রকাশ না করার শর্তে ঢাকায় কোকাকোলার একজন মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার জানান, তার বিক্রয় অঞ্চলে গেল বছর 2 থেকে 2.5 কোটি টাকার কোক বিক্রি হয়েছিল, সেটা এখন 1 থেকে 1.5 কোটি টাকার মধ্যে চলে এসেছে। এই ধাক্কাটা যে বেশ ভালোভাবেই লেগেছে তা টের পাওয়া যায় সম্প্রতি কোকাকোলার তৈরি এক বিজ্ঞাপন প্রচারের পর প্রতিক্রিয়া দেখে। এই বিজ্ঞাপনের পরপরই তেলে বেগুনে জ্বলে ওঠে দেশীয় ভোক্তারা। তারা বলছেন, ফিলিস্তিনে কোকের যে কারখানা রয়েছে তা ইসরায়েলের দখলকৃত ভূমিতে গড়ে ওঠা। এমনকি সেখানে ইসরায়েলি নাগরিকদের চাকরি থেকে শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনীর জন্য পণ্য উৎপাদন করা হয়। বয়কট সম্পর্কে ধারণা পাল্টাতে এই বিজ্ঞাপন তৈরি করা হলেও তা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করায় শেষ পর্যন্ত কিছুক্ষণের জন্য বিজ্ঞাপনটি সরিয়ে নেয় কোকাকোলা কর্তৃপক্ষ। এমনকি বিজ্ঞাপন চিত্রের অভিনেতারাও ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভুল স্বীকার করেন। ভোক্তারা বলছেন, বয়কটের প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে কোকাকোলার বিপণনে। ফলে তাদের বিজ্ঞাপন তৈরি করে কোক খেতে উৎসাহিত করা হচ্ছে। এমনকি বিতর্ক এড়ানোর কৌশল হিসেবে বিজ্ঞাপনে তারা দখলদার ইসরায়েলের নামও উচ্চারণ করেনি। শুধু বাংলাদেশই নয়, কোকাকোলার বয়কট চলছে বিভিন্ন মুসলিম দেশে। এমনকি কোকের বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলাও বাজারে আনা হয়েছে। খোদ ইউরোপের বাজারে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সেই কোমল পানীয়। উপরে উল্লেখিত বেশ কিছু তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।